হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুজ ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, একদম স্টেশন থেকে ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে মামার বাড়ি থেকে বাড়ি যাচ্ছি। আমরা বেলার ট্রেনে যাচ্ছি, সম্ভবত আমরা ভোরের ট্রেনে যাই, কিন্তু যেহেতু দুটো বাচ্চা আছে আর গ্রামের দিকে প্রচুর ঠান্ডা, আমরা 10:30 ট্রেনটায় যাব। তো এই যে এখানে কুহু, আখি, আমরা সবাই চলে এসেছি। ট্রেনটা হয়তো 10 মিনিটের মধ্যেই ঢুকবে। আর এই যে এখন 10:19, 10:45 ট্রেনটা আছে। ভাবছিলাম ট্রেনটা আমরা ধরতে পারবো না, হয়তো দেরি হয়ে যাবে, কিন্তু না, আমরা ঠিক টাইমে চলে এসেছি। টোটোটা ঠিক টাইমে চলে আসছে। তো তারপর ট্রেন আসতে দেরি দেখে আমি একটু চা খেতে গেলাম। এই যে চা নিয়ে নিয়েছি আর ট্রেন পেয়ে গেছে। যেহেতু শেখরদা, রাজা ওরা সঙ্গে ছিল, সেহেতু জেনারেল কামরাতেই উঠতে হয়েছে। আর ভিড় ছিল প্রচুর পরিমাণে। লেডিস উঠলে হয়তো ফাঁকা থাকতো, কিন্তু যেহেতু একসঙ্গে এসেছি, একসঙ্গে যাব, তাই একটা কামরাতে উঠেছিলাম। সবাই একসঙ্গে বসতে পারিনি। আমি, মা, কুহু এক জায়গায় বসেছিলাম, রাজা এক জায়গায় বসেছিল, সোনালি, শেখর, দাখি এক জায়গায় বসেছিল। তো যাই হোক, ট্রেনে এই যে কিছু টুকটাক খাবার খেয়ে যাওয়া হলো। হাওড়ায় নেমে আমরা হোটেলে ঢুকেছিলাম। রাজা আর শেখরদা খায়নি, আমরা খেয়েছিলাম, মাছ ভাত নিয়েছিলাম। আর তারপরে যে বাস পেয়ে গেছি। আমাদের হাওড়া নামতে মোটামুটি 1:45 মতো বেজে গেছিলো। আর ঠাম্মা এতজনে রান্না করতে পারবে না, তাই আমরা বাইরেই খেয়ে নিয়েছি। আর শেখরদার, রাজার জন্য কোনা থেকে ওদের দুজনের জন্য এই যে বিরিয়ানি নিয়ে যাচ্ছি। ওরা ঘরে গিয়ে বিরিয়ানি খাবে। আবার সন্ধেবেলায় আছে আমাদের জন্মদিন বাড়ি। তো ওটা হচ্ছে রাজাদের নিজের মাসি, তো অনেক করে বলেছে বলেই তাই যেতেই হবে। তো চলো বিরিয়ানি নিয়ে যাই, ওরা আগে খাক, তারপরে একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরোতে হবে সালকিয়া। তো আজকে সারাদিনটা শুধু জার্নি করেই কেটে যাবে। তো চলো বাড়ি যাই। তো বলতে বলতে চলে এসেছি মাসিদের বাড়ি। এখন বাজে প্রায় 7টার মতো। তো আখি তো ঘুমিয়ে পড়েছে টোটোতেই। আর এই যে ধর্মরাজের মন্দির মাসিদের বাড়ির সামনে। মাসিদের যখন কালী পুজো হয় তখন এখানে স্নান যাত্রা হয়, অনেক মেলা বসে। তো এই যে লাইটিং দেখছো, সেই বাড়িটাতেই আমরা যাব। তো চলো বাড়িতে ঢুকি। তো এই যে সবাই বসে আছে এখানে। আর এই যে বার্থডে গার্ল এখনও রেডি হচ্ছে। আর কুহুকে দেখো, কুহু আজকে জিন্স টপ পরে এসেছে। আজকে আখি আর কুহু ড্রেস ম্যাচিং করেছে, আর আমি আর সোনালিও ড্রেস ম্যাচিং করে পরেছি। তো এই যে এখানে এদের কুকুরটা, আর এই যেখানে গান চলছিল, আখি কুহু দুজনেই নাচছে, দেখেছো, দুজনকে সেম সেম পরিয়েছি। আর কুহু তো খুব খুশি, এখানে গান চলছে, লাইটিং হচ্ছে। আখি তো ভেবে পাচ্ছে না কি দেখবো, কি করব। ও 10 বার এদিক ওদিক চলে যাচ্ছে, আর আমি টেনে টেনে নিয়ে আসছি। এবার নিয়ে নিয়েছি গরম গরম কফি আর চিকেন স্যাটে, যেটা খেতে দারুণ ছিল। আর এখানে এই যে বার্থডে গার্ল কখন কেক কাটা হবে সেটাই জিজ্ঞেস করছে। আর এখানে যে আমি আর আমার ননদ একই ড্রেস পরেছি, গাউন পরে গেছিলাম। আর এখানে যে ফাইনালি কেক কাটা হচ্ছে। আর কুহু তো এক হাত দূরে থাকে কেক কাটাকে, জানোই। আর এখানে মা, কুহু, বাবা, আখি, আখি নয়, সোনালি আর ঠাম্মা খেতে বসেছে। আমি আখিকে সামলাচ্ছি, এরপর ওরা আখিকে নেবে, আর আমি একাই খেতে বসেছি এখানে। তো মেনুতে ছিল কচুরি, আলুর দম, ভেজিটেবল, স্যালাড, রাইস, মাটন। আর আমি যেহেতু মাটন খাই না, আমি মাটন নিইনি। আর সেটা ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা। এই যে আমরা বাড়ি ফিরছি, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, 11:30 মতো বাজে। রাজা যায়নি, ওর ভাড়া ছিল, শেখরদাও যায়নি, তাই আমরা সবাই টোটো করে যাচ্ছি। আর আজকের ব্লগটা একটুখানি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।